আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহফুজ আহমেদ আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে এসেছি। সে বইটির নাম হলো ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি বইটি আমাদের বর্তমান সমাজ, তরুণ এবং সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই বলে আমি মনে করি। বইটা আমাদের প্রত্যেকেরই নিজ দায়িত্বে পড়া উচিত, তবুও অনেকে সময় সংক্ষেপের কারণে অনেক সময় হয়ে ওঠে না, তাই আমাদের এই ছোট্ট প্রয়াস। আর বইটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি এই কারণে যে আজকে আমাদের সমাজটা অত্যন্ত কালো এক ছায়ে নিমজ্জিত। পশ্চিমা সভ্যতা আমাদের ভিতরে এমনভাবে আঁকড়ে গেছে যে সেখান থেকে যে আমরা কীভাবে পরিত্রাণ পাবো সেই ব্যবস্থা, সেই পন্থা আমাদের জানা নেই। তাই আমি মনে করি বইটা আমাদের অত্যন্ত জরুরি প্রত্যেকের পড়া। বইটা লিখেছেন হেদায়েতুল্লাহ মেহমাদ, তার প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। বইটা প্রধানত দুইটা খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে ওল্ড ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় খণ্ডে নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে শুরু করব বইটার ভূমিকা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সমস্ত মানুষকে দুটি বড় অংশে ভাগ করা যায়। প্রথম প্রকার হচ্ছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বের ওপর কোনো না কোনোভাবে বিশ্বাস রাখে এবং তার কাছে প্রতিদানের আশা করে। এই ধরনের মানুষদের তিনটি বড় শাখা রয়েছে: মুসলিম, ইহুদি ও খ্রিস্টান। এছাড়া সেই সমস্ত মুশরিকরাও এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে কিন্তু নিজেদের দেবদেবীকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম মনে করে। দ্বিতীয় প্রকার হচ্ছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বের উপর বিশ্বাস রাখে না এবং তার কাছে প্রতিদানের কোনো আশাও করে না। এই প্রকারের সেই সমস্ত মূর্তি পূজারী অন্তর্ভুক্ত, যারা নিজেদের বানানো মূর্তিগুলোকে মালিক, খালিক, রিজিকদাতা মনে করে এবং তাদের থেকেই প্রতিদান আশা করে। এই প্রকারের মধ্যে অপর একটি দল হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা দাবি করে তারা শুধু মানবতার জন্যই কাজ করে। এই স্লোগানের অধীনে তারা মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে, তবে তারা এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বা অতি প্রাকৃতিক কোনো সত্তা থেকে প্রতিদানের আশা করে না। পুরো মানব ইতিহাস এই শ্রেণীর মানুষের মধ্যবর্তী দ্বন্দ্বেরই নাম। মুসলিম উম্মাহর জন্য আবশ্যক হচ্ছে এই বাতিল মতবাদগুলো মোকাবেলা করা ও দুনিয়াতে সত্য দিন মোতাবেক জীবন পরিচালনা করা এবং আসমানি হিদায়েত প্রচার প্রসার করা। আজ আমরা যে যুগে অতিবাহিত করছি এবং যে বিশ্বে বসবাস করছি তা গঠনের পিছনে মানব ইতিহাসের চারটি ঘটনা মূল ভিত্তি হিসাবে কাজ করছে। সেগুলো হলো: প্রথম ঘটনা, খ্রিস্টপূর্ব ৩০০ সালে গ্রিক দর্শনের উৎপত্তি। দ্বিতীয় ঘটনা, খ্রিস্টাব্দ প্রথম শতাব্দীতে ইহুদিদের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা এবং তাকে আসমানে উঠিয়ে নেওয়া। তৃতীয় ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত, যা উম্মতের মধ্যে ফিতনা প্রবেশের দরজা হিসেবে গণ্য হয়। চতুর্থ ঘটনা, ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব, যার পর থেকে পুরো ইউরোপ গির্জায় প্রতিষ্ঠিত আল্লাহর শাসন ও মানুষের শাসনের ব্যবস্থাকে পরিপূর্ণরূপে অস্বীকার করে তারা স্থান ধর্মহীনতার বিশ্বাসকে গ্রহণ করে নিয়েছিল। প্রথম ঘটনা, খ্রিস্টপূর্ব ৩০০ সালে গ্রিক দর্শনের উৎপত্তি। ঈসা আলাইহিস সালাম এর জন্মের ৩০০ সাল পূর্বে ইউরোপের ইউনান বা গ্রিক অঞ্চলে এমন একটি মতাদর্শ প্রচারিত হয় যা ইলমে ওহী ও মানুষের বুদ্ধির মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে। আল্লাহ তাআলার ভাবনা ও ইলমে ওহীর দিক নির্দেশনা ব্যতীত শুধু মানুষের বুদ্ধি অনুযায়ী জীবন পরিচালনা আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের অনেকে প্রসিদ্ধ দার্শনিক জন্ম দেয়, যাদের মধ্যে অ্যারিস্টটল ও প্লেটো অনেক প্রসিদ্ধ হয়েছিল, যেখানে এমন সব আলোচনা ও কার্যক্রম শুরু হয়েছে
যেখানে মানুষ ওহী থেকে বিচ্যুত হয়ে তাদের নিজেদের সমস্যা সমাধানের শুধু বুদ্ধি দ্বারা কাজ করা শুরু করে। এই দার্শনিকদের বিশ্বাসগুলো ছিল আসমানি কিতাবগুলোর আকিদার সাথে সাংঘর্ষিক, বিশেষ করে তাকদীরের আকিদার বিপরীত। তাদের দৃষ্টিভঙ্গি ছিল কেউ অসুস্থতার কারণে মারা গেলে ধর্মের দেওয়া বক্তব্য সব আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে তা ভুল, কারণ তার কাছে যদি টাকা থাকতো এবং সে চিকিৎসা করাতো তাহলে সে বেঁচে থাকতো। তারা বলে ধর্ম মানুষকে আফিমের মতো নেশাগ্রস্ত করে রাখে। মানুষের মধ্যে এমন ক্ষমতা আছে যার দ্বারা সে নিজেই নিজের সব সমস্যার সমাধান করতে পারে, কিন্তু ধর্মের শিকল মানুষকে এই কাজের অনুমতি দেয় না। তাই মানুষকে ধর্মের বাঁধন থেকে মুক্ত করতে হবে। মোট কথা, এই সমস্ত দার্শনিক প্রকাশ্যে আসমানি ধর্মের বিরোধিতা শুরু করে, যার ফলে মানুষ নিজেদের সমস্যাগুলো সমাধানের আল্লাহ প্রদত্ত শিক্ষার বিপরীতে নতুন শিক্ষা ও দর্শন গ্রহণ করতে শুরু করে। তারা ধর্মের বিরুদ্ধে বিষ ঢালা শুরু করে এবং মানুষকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করার দিকে উদ্বুদ্ধ করার পরিবর্তে মন গড়ার পথে পরিচালিত করতে থাকে। আর এখান থেকেই মানুষের সব সমস্যা শুধু বুদ্ধি দ্বারা সমাধানের এক নতুন চিন্তাধারা ও দর্শনের জন্ম নেয়। শুরুতে এই দার্শনিকদের গোমরাহ মতাদর্শ কোনো সমাজেই স্থান পায়নি, তাই তো ইহুদি সমাজ হোক বা হিন্দু সমাজ, বরং তাদেরকে ধর্মহীন ধর্মবিরোধী আখ্যা দিয়ে খুব কঠোরতার সাথে দমিয়ে রাখা হয়। খলিফা মামুনুর রশিদের দারুল হুকুমত যখন গ্রিক দর্শনের বইগুলো আরবিতে অনুবাদ করা শুরু করে, তখন মুসলিম উম্মাহর মধ্যে এই সমস্ত দর্শনের প্রচার শুরু হয়। এই অনুবাদগুলোর মাধ্যমেই মুসলিম উম্মাহর মধ্যে মুতাজিলা ফিতনার উৎপত্তি হয়। শুধু মানুষের বুদ্ধির উপর নির্ভর করে আকাইদি ও এলমে কালামের নতুন নতুন আলোচনা সামনে আসতে শুরু করে, যা উম্মতের মধ্যে নতুন সব ফিতনার দরজা খুলে দিতে থাকে। হকপন্থী আলিমগণ এই সমস্ত ফিতনা খুব ভালোভাবে মোকাবেলা করে এবং দলিলের মাধ্যমে এগুলো বাতিল হওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন। কিন্তু অপরদিকে অনেক যুগ পর পশ্চিমারা খ্রিস্টানদের মাঝে এই সমস্ত ভ্রান্ত চিন্তাধারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। ফরাসি বিপ্লব ছিল এই সমস্ত চিন্তারই ফসল। আজ এই ধর্মহীনতার দর্শনই পুরো দুনিয়াতে রাজত্ব করে বেড়াচ্ছে। দ্বিতীয় ঘটনা, ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে নেওয়া। গ্রিক দার্শনিকদের সম্পর্ক সেই সব দলের মানুষের সাথে ছিল যারা আল্লাহ তাআলার সাথে কোনো প্রতিদানের আশা করত না, কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে প্রতিদানের আশা রেখে আমল করত, তাদের চিন্তা চেতনা নষ্ট হওয়া শুরু হয় বনী ইসরায়েলের মাধ্যমে। যারা ঈসা আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করে এবং হত্যার ষড়যন্ত্র করে, তাদের ফলে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে ইহুদিদের চক্রান্তকে ব্যর্থ করে দেন। ইয়াকুব আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা সত্য দ্বীনের প্রচারের জন্য বনী ইসরায়েলকে নির্বাচন করেছিলেন। তাদেরকে হিদায়াতের দিক নিয়ে আসার জন্য ধারাবাহিকভাবে নবীগণকে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন এই ধারাবাহিকতারই সর্বশেষ ইসরায়েলি নবী। বনী ইসরায়েল অধিকাংশই কঠিন গোমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা প্রথমে ইয়াহিয়া আলাইহিস সালামকে শহীদ করে, তারপর তার পিতা জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করে। তাদের সর্বশেষ লক্ষ্য ছিল ঈসা আলাইহিস সালামকে শহীদ করা। ঈসা আলাইহিস সালামকে রাস্তা থেকে সরানোর জন্য বনী ইসরাইল এর ওলামায়ে শূরা রোমান বাদশার কাছে তাকে শুলিতে চড়ানোর দাবি পেশ করে। রোমানরা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর ফয়সালা করে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। কিন্তু ইহুদিরা ভাবতে থাকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলা হয়েছে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীকালে খ্রিস্টানরাও সন্দেহের মধ্যে নিপতিত হয়। এই ঘটনার ফলে বনী ইসরাইল, যারা এতদিন পর্যন্ত সত্য দ্বীনকে ধারক ও প্রচারক হিসেবে আল্লাহ তাআলার বাছাইকৃত জাতি ও বাইতুল মুকাদ্দাসের উত্তরাধিকারী ছিল, তারা কাফির এবং আল্লাহ তাআলার ক্রোধ প্রাপ্ত জাতিতে পরিণত হয়। অতঃপর এই দ্বীন প্রচারের দায়িত্ব ঈসা আলাইহিস সালাম ও
এর 12 জন সহকারীর উপর অর্পিত হয়, যারা দ্বীন প্রসারের কাজ শুরু করে। কিছু বছর পর ইহুদি আলিম সেন্ট পৌল সত্যদিন গ্রহণের ঘোষণা দেয় এবং ঈসা আলাইহিসসালাম এর সহকারীদের সাথে মিলে দ্বীনের প্রচারের কাজ শুরু করে। কিন্তু আস্তে আস্তে সেদিন বিশ্বাসের সাথে নিজেদের পক্ষ থেকে ভ্রান্ত আকীদা বিশ্বাস মিশিয়ে প্রচার শুরু করে এবং একসময় খ্রিস্টানরাও সেন্ট পৌলের বিশ্বাসে প্রভাবিত হয়ে গুমরাহ হয়ে যায়। সর্বশেষ ইসলামের আত্মপ্রকাশের পূর্বে পুরো মানবজাতি গুমরাহির অন্ধকারে ডুবেছিল। তাই আল্লাহ তাআলার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের উদ্দেশ্য ছিল ইহুদি ও নাসারাদের গুমরাহি খতম করে হিদায়াত ও সত্য দ্বীনকে ছড়িয়ে দেওয়া। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কারণ এই ঘটনা ছিল আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশাকারী 3 দল অর্থাৎ ইহুদি, নাসারা ও মুসলিমদের মাঝে চিন্তা ও আদর্শগত বিরোধের সূচনা। পাশাপাশি তা রাজনৈতিক দিক থেকে পুরো বিশ্ব পরিচালনা ব্যবস্থার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাই তা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার হোক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার হোক, অর্থাৎ পুরাতন বিশ্ব ব্যবস্থা হোক বা নতুন বিশ্ব ব্যবস্থা। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার মূলত আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে জীবন যাপনকারী মানুষের দুটা বড় দলের পুরাতন বিশ্ব ব্যবস্থা, যেখানে মুসলিম ও রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে রোমান ক্যাথলিকদের জায়গাটা প্রোটেস্টান্ট খ্রিস্টান, ধর্মহীন খ্রিস্টান ও ইহুদিরা অনেক বেশি স্পষ্ট শত্রুতার সাথে সামনে এগিয়ে এসেছে। মূলত তারা সকলেই মুসলিম উম্মাহর শত্রু, কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে সেই পুরাতন শিকারীর নতুন ফাঁদ, যার বিস্তারিত আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ। তৃতীয় ঘটনা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত হয়েছিল আব্দুল্লাহ বিন সাবার তৈরি রাফিজি ফিতনার হাতে। এই ভয়ানক সাবাই ফিতনা তার পরবর্তীকালে জন্ম হওয়া অসংখ্য ফিতনার দরজা এমনভাবে খুলে দিয়েছিল, যা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত থেকে শুরু করে আজ পর্যন্ত বন্ধ হয়নি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সঙ্গে সিফিন সংঘটিত হয়। সেই যুদ্ধে কিছু লোক অন্যায়ভাবে ফাইসালা করার অভিযোগ তোলে, যার ফলে সেখান থেকে খারেজি ফিতনার উৎপত্তি হয়। আর এই খারেজি ফিতনা পরবর্তীকালে মুতাজিলা ও মুরজিয়া ফিতনার উৎপত্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের দুঃখজনক ঘটনা মুসলিম উম্মাহর মধ্যে চিন্তাগত রাজনৈতিক ফিতনার এক বিশাল দরজা হিসেবে পরিগণিত হয়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই ফিতনাগুলো নতুন আকৃতি ধারণ করে মুসলিম উম্মাহের অনেক ক্ষতি সাধন করতে থাকে। সত্যপন্থী উলামায়ে কেরাম এবং এসব ফিতনায় অনেক কঠোরভাবে মোকাবেলা করেন এবং মুসলিমদের মাঝে অকাট্য দলিল দ্বারা সুন্নাহ, বিদআত ও দিনহীনতার মাঝে পার্থক্য আলোচনা করে মুক্তিপ্রাপ্ত দলের সীমা স্পষ্ট করে দেন। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে পরিচিত, তাদের প্রচেষ্টার ফলে আল্লাহর ইচ্ছায় কোনো বাতিল ও গোমরাহ আকীদার আদর্শ কখনো ইসলামের মধ্যে স্থান করতে পারেনি এবং ইসলাম ধর্ম সকল ভ্রষ্টতা থেকে মুক্ত থেকে যায়। পাশাপাশি সত্যপন্থী উলামায়ে কেরাম সেই সমস্ত আকীদা ও কাজগুলো স্পষ্ট করে দেন যা বিশ্বাস করা মাধ্যমে সকল মুসলিম ইসলাম থেকে বের হয়ে কাফিরে পরিণত হয়। চতুর্থ ঘটনা, ফরাসি বিপ্লব, নিউ ওয়ার্ল্ড অর্ডার। ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্রের পর থেকে ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের মাঝে বিরোধ চলমান ছিল। অতঃপর 7ম শতাব্দীতে ইসলামের আত্মপ্রকাশের পর ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের মাঝে ধারাবাহিক যুদ্ধ শুরু হয়। সেই সময়কে পশ্চিমা ঐতিহাসিকরা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার নামকরণ করেছে। সর্বশেষ ফরাসি বিপ্লবের পর সমগ্র বিশ্ব প্রকাশ্যভাবে আরেকটি নতুন যুগে প্রবেশ করে, যা ছিল মূলত সেই গ্রিক দর্শনের ধর্মহীন মতাদর্শের ফসল। সেই সময়কে ইতিহাসে নিউ ওয়ার্ল্ড অর্ডার হিসাবে নামকরণ করা হয়।
বাহ্যিকভাবে দেখা যায় এই নতুন বিশ্ব ব্যবস্থা মানুষের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে, কিন্তু বাস্তবতার দৃষ্টিতে তাকালে দেখা যায় পূর্বের কিছুরই পরিবর্তন হয়নি। কারণ এই নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্বে রয়েছে ইহুদি ও তাদের মিত্র প্রোটেস্টান্ট খ্রিস্টানদের হাতে। ফলে পুরাতন বিশ্ব ব্যবস্থায় মুসলিম উম্মাহর মোকাবেলা ছিল রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সাথে, আর এখন মোকাবেলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের থেকেই তৈরি হওয়া নতুন জোটের সাথে। নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদিদের সেই পুরাতন ইতিহাসের পুনরাবৃত্তির নাম, যেখানে তারা ফিলিস্তিন দখল করা থেকে নিয়ে মসজিদুল আকসা ধ্বংস ও সকলে ইহকালে সুলাইমানি নির্মাণ করা এবং নিজেদের মিথ্যা মাসিহের সাহায্যের পুরো বিশ্বে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত পুরাতন শিকারীর নতুন জাল, কারণ এই নতুন বিশ্ব ব্যবস্থায় ইহুদি খ্রিস্টান ও মুশরিকরা তাদের সেই পুরাতন শিরিক, সুদি, অর্থনীতি ও অশ্লীলতা ব্যয়াপনাগুলোই আঁকড়ে ধরে রেখেছে। পার্থক্য শুধু এইটুকুই যে পুরাতন নাম ও পারিভাষিকগুলোর জায়গায় নতুন নাম, পরিভাষা ও সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। তারা এই সব নতুন নাম, পরিভাষা ও ব্যবস্থার ফাঁদে ফেলে অসংখ্য মুসলিমকে স্বীকার করে নিয়েছে। অপরদিকে মুসলিম উম্মাহর অধঃপতনের সময় থেকে এই ব্যবস্থা দিয়ে একটি মহামারীর মতো মুসলিম উম্মাহের মাঝে ছড়িয়ে পড়ে। তবে নতুন এইসব ভ্রান্ত চিন্তার প্রসার ও ইরতিদাদের সময়ও আল্লাহ তাআলার সত্যপন্থী আলিমগণ ও মুজাহিদদেরকে এই সমস্ত ফিতনার মোকাবিলার জন্য প্রতিষ্ঠিত রেখেছেন, যারা সর্বদাই মুসলিম উম্মাহর সামনে সেই পুরাতন শিকারীর নতুন জালের পর্দা উন্মোচন করে দিচ্ছেন। আমাদের এই কিতাবের মূল উদ্দেশ্য ইহুদি, নাসারা ও মুসলমানদের ইতিহাস বর্ণনা করা নয়, বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাহর প্রতি দরদ রাখে এমন অসংখ্য যুবকের সামনে সঠিক চিন্তার দ্বার উন্মোচিত করে দেওয়া, যারা বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতা ও জিহাদের চিন্তাধারা ভিত্তি সম্পর্কে অবগত নন, তারা অথবা যারা অল্প যা কিছু জানেন তা স্বল্প কিছু ঘটনার মধ্যে সীমাবদ্ধ এবং তারা এতটুকু সক্ষমতা রাখে না যা দ্বারা সেই ঘটনাগুলোর ধারাবাহিকতা বুঝতে সক্ষম হবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে সেই সব ঘটনাকে একত্রিত করা যা বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতার চিন্তাধারা ও জিহাদি আন্দোলনকে বোঝার জন্য জরুরি ও আবশ্যক। অতঃপর সেই ঘটনা সহজ ধারাবাহিকতার সাথে আলোচনা করা, যাতে মূল কিতাবগুলো সহজে বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের এই উদ্দেশ্য সফলতা দান করুন এবং নিজেদের পক্ষে এই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। কিতাবটি আমরা দুটি খণ্ড ও একটি উপসংহারে ভাগ করেছি। প্রথম খণ্ড ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরাতন বিশ্ব ব্যবস্থা, দ্বিতীয় খণ্ড নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা। কিতাবের প্রথম অংশ ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের দুটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ইহুদি জাতি ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, দ্বিতীয় অধ্যায় পশ্চিমা বিশ্ব ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার। প্রথম অধ্যায়ে আমরা ব্যাখ্যা করব ইহুদিদের পুরাতন ইতিহাসের কি কি বিশ্বাস ও ঘটনা রয়েছে যার দ্বারা তারা প্রথমে পুরাতন বিশ্ব ব্যবস্থা ও পরে নতুন বিশ্ব ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। সেই কারণগুলো কি যার ভিত্তিতে বনি ইসরায়েল মুসলিম থেকে ইহুদিতে পরিণত হয়েছিল। দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব ঈসা আলাইহিস সালাম এর সত্য দিনের মধ্যে খ্রিস্টানরা কোন ধরনের পরিবর্তন রেখেছিল। অতঃপর ইউরোপের খ্রিস্টাব্দে উত্থান ও তাতে যে সমস্ত বিকৃতি করা হয়েছিল তা নিয়ে সর্বশেষ ফরাসি বিপ্লবের দ্বারা ইউরোপের পুরাতন বিশ্ব ব্যবস্থা ধ্বংসের কারণ ও তার ফলাফল নিয়ে আলোচনা করব। কিতাবের দ্বিতীয় অংশ নিউ ওয়ার্ল্ড অর্ডার 4টি অধ্যায়ে সাজানো হয়েছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম যুগ, ফরাসি বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডারের দ্বিতীয় যুগ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডারের তৃতীয় যুগ, রাশিয়া ও আমেরিকার মাঝে স্নায়ুযুদ্ধ। নিউ ওয়ার্ল্ড অর্ডারের চতুর্থ যুগ, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত।
এই অংশে আমরা ফরাসি বিপ্লব এর পর থেকে বর্তমান পর্যন্ত মানব সভ্যতার যে সমস্ত মতাদর্শ ও ভৌগোলিক পরিবর্তনের ধাপ পাড়ি দিয়েছি তা নিয়ে আলোচনা করব। এখানে যে সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ নতুন বিশ্ব ব্যবস্থা, যা বর্তমানে অনেক আলোচিত হয়েছে। এটা মূলত কি, এর চিন্তাগত ভিত্তি কি, এটা কিভাবে বাস্তবায়িত হয়েছে, তার উদ্দেশ্য কি, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে কি ধরনের পরিবর্তন রয়েছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে গ্রহণের ফলে মুসলিমদের কি ক্ষতি হয়েছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার মুসলিম উম্মাহকে কোন দিকে নিয়ে যাচ্ছে। উপসংহারের মধ্যে পুরো ইতিহাস আলোচনা করে নতুন বিশ্ব ব্যবস্থার যত ভুল ভ্রান্তি রয়েছে তা স্পষ্ট করা হবে এবং বর্তমান আধুনিক শক্তিগুলোর সাথে পরিচিত করিয়ে দেওয়া হবে। অতঃপর সর্বশেষ এই পুরো দৃশ্য দেখানোর পর মুসলিম উম্মাহর মাঝে সেই সমস্যার সমাধান পেশ করা হবে, যেখানে এমন সব কার্যক্রম নির্ধারণ করব যেগুলো ইহুদি ও খ্রিস্টানদের পরিচালিত বিশ্ব ব্যবস্থাকে পরাজিত করা, উম্মাহকে স্বাধীন করা, খিলাফত আল মিনহাজিন নবুয়াহকে ফিরিয়ে আনার জন্য জরুরি ও আবশ্যক। এই কিতাব লেখা হয়েছে সমগ্র মুসলিম উম্মাহ ও তাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে, যেখানে তাদের সামনে বর্তমান সময়ের ঘটনাগুলোকে সঠিক বিশ্লেষণ ও সমাধান পেশ করার চেষ্টা করা হয়েছে। কারণ সন্দেহাতীতভাবে সকল চিন্তাশীল মুসলিম জানে ইহুদিদের গোলাম মিডিয়াগুলো বিশ্বের বাস্তব চিত্র আমাদের সামনে গোপন করে রাখে, আর এর পেছনে তাদের মূল উদ্দেশ্য হলো মুসলিমরা যাতে বাস্তবতা থেকে দূরে সন্দেহ ও সংশয়ে ঘুরপাক খেতে থাকে। পুরো মুসলিম উম্মাহ যেন এক জাতি হিসাবে কোথাও জেগে না ওঠে, তাদের মোকাবেলায় দাঁড়িয়ে না যায় এবং সেই খিলাফা পুনরায় প্রতিষ্ঠা না হয় যা সহস্র বছর ধরে দুনিয়াকে পরাশক্তি হিসেবে শাসন করেছে। আমরা আমাদের প্রিয় মুসলিম উম্মাহর সামনে এই কথা স্পষ্ট করতে চাই যে আমাদের জন্য জরুরি হলো বর্তমান বিশ্ব ব্যবস্থাকে বুঝে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া, নিজেদের সোনালী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পৃথিবীর ইনসাফের সমাজ কায়েম করা। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং বইটিকে মুসলিম উম্মাহর উত্থানের কারণ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। হেদায়েতুল্লাহ মেহমান অর্থাৎ ভূমিকায় হেদায়েতুল্লাহ মেহমানদের গুরুত্বপূর্ণ কথাগুলো এবং বইটি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি এই ভূমিকার ভিতরে আলোচনা করেছেন। আজকে আমরা এ পর্যন্তই। আগামী দিনে পরবর্তী খণ্ড নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।